নমস্কার বন্ধুরা, আমি রাজেশ। আপনারা দেখছেন সোনালিয়ান রাইসের রান্নাঘর। আজকের রেসিপি রুই মাছের মশলা কারি আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন রেসিপিতে যাওয়া যাক। রুই মাছের মশলা কারির জন্য আমরা নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছটাকে প্রথমে আমরা ভালো করে সামান্য হলুদ, সামান্য লবণ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য সর্ষের তেল দিয়ে আমরা একটা ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেব। এটা সুন্দর করে মাখানো হয়ে গেলে এটাকে আমরা 10 মিনিটের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেখে দেবো। 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। রুই মাছের মশলা কারির জন্য আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, মশলার পেস্ট। তার মধ্যে সবার প্রথম দেবো আমরা সর্ষে, গোটা ধনে, কালো মরিচ, আমরা এখানে একটা গোটা রসুন ব্যবহার করেছি, একটা রসুন গোটা। আর লক্ষ্য রাখবেন আদাটা কিন্তু সামান্যই দেবেন। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে সামান্য এতে লবণ দেব। তারপরে এটাকে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সামান্য জল দিয়ে। জলটা বেশি দেবেন না, তাহলে মিক্সিংটা ভালো হবে না। আমরা এবার একটা স্মুথ পেস্ট করে নেব। আমরা দুটো টমেটো নিয়েছি, দুটো টমেটো, এটাকেও আমরা পেস্ট করে নেব। এটা আমরা পরে কাজে লাগাবো, সেটা আপনাদের দেখাবো। মাছ ভাজার জন্য আমরা ফ্রাই প্যানেতে তেল দিয়ে নিলাম। মাছটা আমরা ভেজে নেবো এবারে। তেলটা একটু গরম হয়ে যায়। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এখানে আমরা একটু সামান্য লবণ দিয়ে দেবো যাতে মাছটা না ভেঙে যায়। এবার আমরা মাছটা ভেজে নেব। এই রেসিপিটাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছটা কড়া করে ভাজতে হবে। আমি যেন কড়া করে ভেজে নিচ্ছি, ওরকম কড়া করে ভেজে নেবেন এই রেসিপিটাতে। আমাদের মাছ ভাজা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের মাছটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের কড়াইয়ের যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দেবো আমি আরও সামান্য তেল। এই রেসিপিটাতে একটু তেল বেশি লাগে, কারণটা কি আমি ওটা আপনাদের পরে জানাচ্ছি। এবার যখনই তেলটা দেখবেন গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো চারটে গোটা এলাচ। দিয়ে গ্যাসটাকে একদম লো করে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা, দিয়ে এটা আমরা ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তেলের মধ্যে হলুদ লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর আসে। নেড়ে ছেড়ে নিয়ে আমরা যে স্মুথ পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সিং জারে যে এক্সট্রা মশলাটা ছিল, স্মুথ পেস্টটা ছিল, আমরা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন মশলাটা কি সুন্দর কালার চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। আমি যে বলেছিলাম তেলটা বেশি দেওয়ার কারণটা হচ্ছে সর্ষেতে যদি কম তেল ভাজা হয়, সর্ষেটা আমরা যদি সর্ষে ব্যবহার করেছি, তাহলে একটা যদি কম তেলে ভাজা হয় তাহলে একটা তিতো হয়ে যায়। ওই জন্য বেশি তেলে ভাজলে ওই তিতো ভাবটা আসে না। আর রুই মাছের মশলা কারি এই যে গ্রেভিটা,
এটাই হচ্ছে সবার থেকে মেন। এটা যত সুন্দর করে আপনি বানাবেন, মাছের তরকারি কালার বা টেস্টটাও তত সুন্দর হবে। এরকম আপনি আস্তে আস্তে 2-4 মিনিট এরকম নাড়ুন। দেখছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমাদের বেটে রাখা টমেটোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার নাড়াবো। এই রেসিপিতে আমরা কিন্তু পেঁয়াজ ব্যবহার করলাম না, এই রেসিপিতে পেঁয়াজ ব্যবহার করলাম না, পেঁয়াজ ছাড়াই এই রেসিপিটা আমরা বানাচ্ছি। এবার স্বাদ মতন দিয়ে দেবো লবণ, দিয়ে আবার ফের ভালো করে নাড়াবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, এটা পারফেক্ট কুক হয়ে গেছে। যেহেতু টমেটোর যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো জল। পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দিয়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে তারপর এর মধ্যে আমরা মাছ দেবো। আমাদের এই মাছের গ্রেভিটা ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। এটা এবার আমরা ঢাকনাটা খুলে নেব, নিয়ে মাছগুলো সুন্দর করে ওর মধ্যে দিয়ে দেবো। আর একটু সামান্য নেড়ে চেড়ে এটা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামই রাখবো। দেখতেই পাচ্ছেন আমাদের রুই মাছের মশলা কারি পারফেক্টলি কুক হয়ে গেছে। এর মধ্যে আমরা গার্নিশের জন্য একটু দিয়ে দেবো সামান্য ধনে পাতা, চেরা কটা কাঁচা লঙ্কা আর গরম মশলা। আশা করি রেসিপিটা আপনাদের খুব পছন্দ হয়েছে। এরকম রেসিপি পেতে গেলে আমাকে ফলো করবেন আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।